আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আগরতলা থেকে লং মার্চ, বাংলাদেশ সীমান্তে কঠিন উত্তেজনা। বাংলাদেশের সন্ত্রাসী হামলার ঝুঁকি, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য। বড় প্রজেক্ট নিয়ে দেশে আসছেন মিজানুর রহমান আজহারি। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে আখাউড়ামুখী লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় বাংলাদেশের নাগরিকদের ত্রিপুরা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর আখাউড়া সীমান্তে এমন উত্তেজনা বিরাজ করছে বলে জানান ত্রিপুরা ফেরত যাত্রীরা। তবে সকাল থেকে পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে তারা প্রস্তুত রয়েছেন। বিজিবি ইমিগ্রেশন সূত্র ও ভারত ফেরত যাত্রীরা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কুঞ্জবন এলাকায় সোমবার ২ ডিসেম্বর বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলা করা হয়। এই ঘটনার পর সেখানকার ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন দলীয় নেতাকর্মীরা আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দরমুখী লং মার্চ কর্মসূচি দেন। তবে লং মার্চটি বিকেল 4:30 পর্যন্ত আখাউড়া সীমান্তে আসতে পারেনি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আখাউড়া আগরতলা সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে স্থলবন্দরের সড়কটি বন্ধ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম জানান, দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে ভারত ফেরত বাংলাদেশি যাত্রীরা অনেকে তাদের উপর অত্যাচার নির্যাতনের কথা জানিয়েছেন। বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ৬০ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জাব্বার জানান, সীমান্তে যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করার লক্ষ্যে বিজিবি প্রস্তুত রয়েছে। তবে তিনি ক্যামেরার সামনে আর কিছু বলতে রাজি হননি। এছাড়া আখাউড়া সীমান্তে যে কোনো ধরনের উত্তেজনা রোধ করার লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ৩ ডিসেম্বর ব্রিটিশ ফরেন অফিস দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ বিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে। হালনাগাদ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। ব্রিটিশ ফরেন অফিস বলেছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে যাদের ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে। মাঝে মধ্যে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা হয়েছে। প্রধান শহরগুলোতে এসব হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। হাইকমিশন আরও বলেছে, বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত এসব হামলা নস্যাতে কাজ করে যাচ্ছে। স্বল্প সময়ের নোটিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করে ব্রিটিশ ফরেন অফিস তার দেশের নাগরিকদের বলেছে, চারপাশ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে। পরিস্থিতি এখনও অস্থির রয়েছে উল্লেখ করে হাইকমিশন বলেছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনও অব্যাহত রয়েছে। রাষ্ট্রগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে। দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকাণ্ডের উপর পড়েছে উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, দেশজুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলোর বেশিরভাগ আবার সচল হয়েছে। তবে সব পুলিশ সদস্য কাজে ফেরেননি। ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করেছেন হাইকমিশন। বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে বাংলাদেশের তাম্মাম বিল খয়ের মাত্র 30 দিনে এভারেস্ট বেস ক্যাম্প সহ 4টি পর্বত ও 3টি পাস একই সফরে পাড়ি দিয়েছেন সাইকেলে। বুধবার তাম্মাম বিল খায়েরের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। সেখানে জানানো হয়, নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিলেন তাম্মাত। এই রেকর্ড ভাঙা হয়নি। নিঃসন্দেহে এটা আমাদের দেশের সর্বোচ্চ গর্বের বিষয়। তাম্মাত বিল খায়ের ইতোমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস,
কালাপাত্থার, চোলাপাস, গোকিওরি পিক পাড়ি দিয়েছেন। 27 নভেম্বর নিজের জন্মদিনে 5360 মিটার উঁচুতে অবস্থিত রেঞ্জো লা পাসে উঠে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একসঙ্গে এই 8 অর্জন ছুঁতে পারেনি। 27 নভেম্বর নিজের জন্মদিনে 5360 মিটার উঁচুতে অবস্থিত রেঞ্জো লা পাসে উঠে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একই সাথে এই 8 অর্জন ছুঁতে পারেনি। প্রসঙ্গত, সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে, তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত আলী শিকদার, মা গৃহিণী নূরজাহান বেগম। 6 ভাই 1 বোনের মধ্যে তিনি সবার ছোট। গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, যেখানে শুধু জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম গড়ে তোলা হবে, যারা ইসলামী মূল্যবোধকে ধারণ করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। মঙ্গলবার 3 ডিসেম্বর সন্ধ্যা 6:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই পরিকল্পনার কথা দেশবাসীকে জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমরা চাই জনকল্যাণমূলক কাজের পাশাপাশি গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ড ব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম আত্মপ্রকাশ করবে, ইসলামী মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি লিখেছেন, জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে। এই স্বপ্নের কথা দেশে এসে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তখন আন্তরিকভাবেই অনেক শুভাকাঙ্ক্ষী একাডেমিক ও প্রাতিষ্ঠানিক এ উদ্যোগের অংশ হতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, নানা গুরুত্বপূর্ণ পরামর্শ আমি ইতোমধ্যে আপনাদের থেকে পেয়েছি। আমাদের পরিকল্পনাটা এবার শূন্য থেকে দৃশ্যমান করতে চাই। লিখেছেন, আমরা চাই জনকল্যাণমূলক কাজের পাশাপাশি গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ড ব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্মর আত্মপ্রকাশ করবে। ইসলামী মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। স্বপ্ন পূরণের বিষয়ে তিনি লিখেছেন, ইংরেজিতে একটি কথা আছে, ড্রিম বিগ। হ্যাঁ, আমাদের স্বপ্নটা একটু বড়ই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে চাই। পূর্ণতা দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। আমরা শুধু প্ল্যান মাফিক প্রতিটা ডট কানেক্ট করে একটা লাইন তৈরি করতে চাই। স্বপ্ন পূরণের পথে কোনো একটি ডট হতে পারেন আপনিও। প্রতিষ্ঠানের চূড়ান্ত নাম প্রসঙ্গে তিনি লিখেছেন, আমাদের এই পরিকল্পনাকে প্রাথমিকভাবে প্রজেক্ট আলফা হিসেবে অ্যাড্রেস করে এবং কোর টিম গঠন করতে চাই। এ বিষয়ে চূড়ান্ত নাম পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।